মাধব পাগলার জ্ঞান অভিমুখী ভাবপ্রাপ্তি। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। দাদার প্রতি শ্রদ্ধা বিশ্বাস দৃঢ় হইল এবং কৃতজ্ঞতায় মন ভরিয়া গেল। এই ঘটনার পর হইতে প্রত্যহ বিকেলবেলায় দাদার সহিত গঙ্গার ধারে বেড়াইতে বেড়াইতে অনেক উপদেশ পাইতে লাগিলাম। দাদাও আমার সম্বন্ধে বিস্তারিত জানিয়া লইলেন। ভ্রমণ শেষ করিয়া দাদার সঙ্গে সঙ্গে তাহার বাড়িতে যাই। আমার সারাদিনে মনে মনে যেসব প্রশ্ন জাগে তাহা দাদাকে বলি এবং দাদা একটি একটি করিয়া আমাকে তার উত্তর দিতে থাকেন। দাদার উত্তর আমার মনোমত না হইলে আমি প্রবল যুক্তিতর্ক উত্থাপন করিয়া বাধা সৃষ্টি করি। 2-3 দিনের মধ্যে দাদা আমার এই দোষ ত্রুটি দেখিয়া বুঝিতে পারিলেন আমার বিদ্যার অভিমান অথবা আমার দুর্বুদ্ধি দাদার কথার উপর বিশ্বাস স্থাপন করিতে দিতেছে না। অর্থাৎ দাদাকে ভালোবাসিয়া ফেলিয়াছি, কিন্তু তাহার কথাকে বিশ্বাস করিতে পারিতেছি না। দাদা আমাকে এই দোষমুক্ত করিবার জন্য একটি উপদেশ দেওয়ার সময় শান্ত অথচ দৃঢ়ভাবে বলিলেন, দেখো গোপাল ভাই, তুমি যে শিক্ষিত এবং বুদ্ধিমান তা আমি জানি, কিন্তু আজ পর্যন্ত তুমি যাহা কিছু জ্ঞান সংগ্রহ করিয়াছ তাহা কিছু কিছু দোষযুক্ত, একেবারে নির্দোষ নহে। সুতরাং আমার নিকট উপদেশ পাইতে হলে তোমাকে সেই সব জ্ঞান ভুলিতে বা পরিত্যাগ করিতে হইবে এবং ভাবিও তুমি আমার নিকট একটি 5 বছরের অবোধ শিশু। যদি ইহা মানিয়া লইতে পারো তবেই আমার নিকট উপদেশ নিতে আসিও, নচেত তোমার পিছনে পরিশ্রম করিয়া বৃথা সময় নষ্ট আমি করিব না। আজ বাড়ি যাও, এ বিষয়ে তোমার কি সিদ্ধান্ত হয় কাল আমাকে জানাইও। বাড়ি ফিরিয়া দাদার এই কথাগুলি চিন্তা করিতে লাগিলাম। দাদার এই কঠিন কথায় এবং আদেশে আমার মনের ভিতর এক তোলপাড় আরম্ভ হইল। আমার বিদ্যা অভিমান বলিতেছে, আমি তো আমার বাল্যকাল হইতে স্কুলে এবং কলেজে মেধাবী ও বুদ্ধিমান ছাত্র বলিয়া প্রশংসা পাইয়া আসিয়াছি, আর দাদা এদিকে বলছেন তার নিকট উপদেশ পাইতে হইলে নিজেকে 5 বছরের অবোধ শিশু মনে করতে হবে। কিছুতেই যেন কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। হঠাৎ শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপায় মনে ইষ্টের কথা জাগিয়া উঠিল। বিচার করিয়া দেখিলাম দাদার কথা মানিয়া লইলে আমার ইষ্টের সম্বন্ধে অনেক কথা দাদার নিকট হইতে আমি জানিতে পারিব। ইহা আমার এক পরম লাভ হইবে। তাহা ছাড়া দাদা আমাকে তো খুব স্নেহ করেন এবং তিনি কৃপা করিয়া আমাকে গীতাও শিখাইয়া দিয়াছেন। আমার ইষ্টের কথা শুনিতে পাইবার লোভই প্রবল হইল। দাদার কথা মানিয়া লইবার সিদ্ধান্ত করিয়া নিশ্চিন্ত মনে ঘুমাইয়া পড়িলাম। পরের দিন যথাসময়ে দাদার নিকট উপস্থিত হইয়া দাদাকে প্রণাম করিয়া বলিলাম, দাদা, আপনার কথাই আমি মানিয়া লইয়াছি, তবে আমারও একটা কথা আপনাকে রাখিতে হইবে। দাদা হাসিতে হাসিতে বলিলেন, তা বেশ, তুমি যখন আমার সব কথাই মানিয়া নিবে তখন তোমার একটি কথা যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই মানিব। আমি হাত জোর করিয়া বলিলাম, দাদা, আপনি আমার অপরাধ লইবেন না। যুক্তিতর্কে যদি আপনি হারিয়া যান তবে আমার কথা মানিবেন তো? দাদা বলিলেন, হ্যাঁ, নিশ্চয়ই। তুমি যদি আমার যুক্তিতর্ক খণ্ডন করিতে পারো তবে তোমার কথা আমি নিশ্চয়ই মানিয়া লইব। তবে ভাই, তুমি পারিবে বলিয়া মনে হয় না, কারণ ইহা আমার নিজের যুক্তিতর্ক নহে, ইহা মহামুনি ব্যাসের তর্ক। আজ পর্যন্ত কেহই ইহা খণ্ডন করিতে পারিয়াছে বলিয়া আমার জানা নেই। এখানে উল্লেখযোগ্য যে দাদার নিকট গীতা শিক্ষার পর হইতে গীতার অনেক শ্লোক স্বতই আমার মনে উদিত হইত এবং মনে মনে তাহা আলোচিত হইত। গীতা ছাড়াও বিভিন্ন ধর্মপুস্তকের অনেক শ্লোক মনের মধ্যে উদিত হইত এবং আপনিই আলোচিত হইত, কিন্তু এই সব শ্লোক কোন পুস্তকে তাহা মনে করতে পারতাম না। এই ঘটনার পর হইতে প্রত্যহ সকাল 8টা হইতে বেলা 11টা পর্যন্ত আমি দাদার নিকট উপদেশ পাইতাম এবং সন্ধ্যা আনুমানিক 8টা হইতে রাত্রি 11টা-12টা পর্যন্ত উপদেশ শুনিতাম। রাত্রে দাদার আহার শেষ হইলে আমি প্রসাদ পাইয়া বাসায় চলিয়া আসিতাম। আমার উপদেশ শুনিবার একটু বৈশিষ্ট্য এই যে দাদা যাহা বলিতেন তাহা একবার শুনিলে মুখস্থ হইয়া যাইত।
ঠিকভাবে পুনরাবৃত্তি করিতে পারিতাম। এজন্য দাদাও আমার প্রতি বিশেষ প্রীত ও সন্তুষ্ট ছিলেন। দাদার নিকট আমার ইষ্টের বিষয় শুনিতে শুনিতে দেহ মনে এক ভাবান্তর উপস্থিত হইত। অধৈর্য হইয়া শিষ্টাচার ও ভদ্রতা ভুলিয়া অনেক সময় কাঁদিয়া ফেলিতাম। দাদা আমার এই অবস্থা লক্ষ্য করিয়া একদিন আমাকে একা পাইয়া একটু গম্ভীরভাবে বলিলেন, গোপাল ভাই, তোমার মধ্যে কিন্তু একটা দোষ দেখা যাইতেছে। আমি দাদার এই কথায় একটু সংকুচিত হইয়া জিজ্ঞেস করিলাম, সে দোষটি কি, আমাকে বলে দিন, যাতে দোষটা আমি সংশোধন করতে পারি। দাদা বললেন, আমার নিকট উপদেশ শুনিতে সুনীলবাবু, শচীনবাবু, বিজয়বাবু, স্বরূপানন্দজি অনেকেই আসেন, কই তাহারা তো কেউই কাঁদিয়া ফেলেন না। তুমি শিষ্টাচার বলিয়া কাঁদিয়া ফেলো কেন? এ তো তোমার একটা মহৎ দোষ দেখিতেছি। আমি দাদার কথায় একটু লজ্জিত ও সংকুচিত হইয়া বলিলাম, হ্যাঁ দাদা, এই দুর্বলতা আমার আছে, এ তো আমার নিশ্চয়ই অন্যায়, কিন্তু আমি কি করব? আপনার উপদেশ যখনই আমার ইষ্টের কথা শুনি, আপনার উপদেশে, তখনই আমি ধৈর্যহারা হইয়া যাই এবং কাঁদিয়া ফেলি। আমার এই উত্তর শুনিয়া দাদার মুখের ভাব পরিবর্তিত হইল, চোখ ছলছল করিতে লাগিল। বিছানা হইতে উঠিয়া আসিয়া আমার দুই কাঁধের উপর হাত রাখিয়া আমার সম্মুখে দাঁড়াইয়া সান্ত্বনা ও সমবেদনার সুরে বললেন, গোপাল ভাই, সাধারণত লোকের দুঃখে ও দারিদ্র্যের তাড়নায় চোখে জল আসে। ভগবানকে পাইলাম না বলিয়া কজনার চোখে জল আসে। আমি তোমার উপর মোটেই বিরক্ত হই নাই, বরং প্রীত হইয়াছি। তবে ভাই, এত অল্পেই যদি অধৈর্য হইয়া পড়ো, তবে পরে কি হইবে? ভাব গোপন করিলেই ভাব বৃদ্ধি পায়। দাদার এই উপদেশ শুনিয়াই দাদার সম্বন্ধে যেন আমার একটা নতুন ধারণা হইল। বুঝিলাম তিনি শুধু বৈদান্তিক নহেন, বৈষ্ণবও বটে। এরপর একদিন দাদা ব্রহ্ম বা আত্মা সম্বন্ধে আমাদিগকে উপদেশ করিতেছিলেন। সেই সময় উপনিষদের একটি শ্লোকের প্রথম লাইন বলিবার সময় দ্বিতীয় লাইনটি তার মনে ঠিক আসিতেছিল না, কিন্তু দ্বিতীয় লাইনটি অনায়াসে আমার মুখ হইতে বাহির হইল। দাদা আমাকে একটি লাইন বলিতে শুনিয়া একটু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি গোপাল ভাই, তুমি কি উপনিষদে পড়িয়াছ নাকি? আমি হাসিতে হাসিতে বলিলাম, না দাদা, আমি উপনিষদের নাম মাত্র শুনিয়াছি, এখন পর্যন্ত হাতে নিয়ে দেখি নাই। দাদা বললেন, তবে না জানিয়া বাকি অংশটা কি করিয়া বলিলে? আমি উত্তরে বললাম, আপনি যখন এই শ্লোকটি বলতে আরম্ভ করলেন, তখনই আমার মনে হলো আমি যেন এই শ্লোকটি পূর্বে কোথাও শুনিয়াছি, অথবা আমি জানি। দাদা হাসিয়া বললেন, শ্লোকটির অর্থ বলতে পারো? আমি বললাম, হ্যাঁ, বলিয়া দাদার উপদেশের সহিত সঙ্গতি রাখিয়া শ্লোকটির ব্যাখ্যা করিয়া বলিলাম, এই ঘটনার পর হইতে দাদা আমাকে একজন বিশেষ শ্রোতা বলিয়া মনে করিতে লাগিলেন। যে মনে করে ব্রহ্মকে জানি না, বস্তুত সেই তাহাকে জানে, আর যে মনে করে ব্রহ্মকে জানি, বস্তুত সে তাকে জানেই না। কারণ বিজ্ঞজনেরা তাহাতে অবিজ্ঞাত বলিয়াই জানেন, আর অজ্ঞজনেরাই তাকে বিজ্ঞাত বলিয়া জানে, মনে করে। দাদা আরেকদিন উপদেশক্রমে বললেন, গুরুকে ধ্যান করাই শাস্ত্রের বিধি। আমি জিজ্ঞাসা করলাম, কেন? দাদা বললেন, গুরু জ্ঞানময়। তুমি যদি শ্রী ঠাকুরকে অখণ্ড ধ্যানে ধরিতে পারো, তাহা হইলে শ্রী ঠাকুরের জ্ঞান তোমাকে আসিবে, এবং তোমার অজ্ঞানতা ঠাকুর যাইয়া লয় বা লীন হইবে ঠাকুরে যাইয়া। দাদার এই কথায় আমার সাধন জগতের একটা নতুন জ্ঞান লাভ হইল। এখানে বলা বাহুল্য, দাদার এই কথা শুনিবার পূর্ব হইতেই আমার সাধন সিদ্ধ অভাববশত আমি অখণ্ড জপ ধ্যানে শ্রী ঠাকুরকে ধরিতে অভ্যস্ত ছিলাম। দাদার কথিত এই জ্ঞানটি কিন্তু আমার ছিল না। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।